নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু খুবই গুরুত্বপূর্ণ কোয়ারিজ নিয়ে কথাবার্তা বলবো, যেটা তোমরা আমাকে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে জিজ্ঞেস করেছো। আজকে বেসিক্যালি ডিফারেন্ট রিক্রুটমেন্টসের ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে, অ্যাজ ওয়েল এস যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, একবার রিকোয়েস্ট করবো ডেফিনেটলি আমাদের চ্যানেলটিকে একবার শেয়ার এবং সাবস্ক্রাইব তোমরা ডেফিনেটলি করে দেবে। তো সবচেয়ে আগে আমি যদি আসি, তোমাদের মধ্যে একটি কমন কোয়েরি হলো যে স্যার টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ এক্সামটা হবার চান্সেস কোন মাসে? যেরকম শিডিউলিং দেখছি আমি টিপিএসসির, আই ফিল লাইক ডিসেম্বর টু ফেব্রুয়ারি দিস ইজ দ্য টাইমলাইন, এর মধ্যে এসআই এক্সাইজের এক্সাম হয়ে যাবে। মাইন্ড ইউ, দিস ইজ অনলি ওয়ান এক্সাম, এখানে কোনো প্রিলিমস মেন্স নেই। তো একটা এক্সাম হবে এবং এক্সামের পর ডাইরেক্ট ইন্টারভিউ হবে। তো এসআই এক্সাইজ রিক্রুটমেন্ট নেক্সট ইয়ারের মিডলের মধ্যে আমার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, সো আশা করি তোমরা যা যা প্রিপেয়ার করছো ভালোভাবে এসআই এক্সাইজের জন্য প্রিপেয়ার করছো। ঠিক আছে, তোমাদের মধ্যে আমাকে অনেকে প্রশ্ন জিজ্ঞেস করছে অ্যাকচুয়ালি, ফরেস্টার, তারপর তহসিলদার, ডিফারেন্ট ডিপার্টমেন্টস, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টগুলি কি জেআরবিটিতে অ্যাড হবে নাকি সেপারেট রিক্রুটমেন্ট হবে? দেখো, এটা নিয়ে কোনো ক্ল্যারিটি নেই এখনও যে এই রিক্রুটমেন্টগুলো জেআরবিটির থ্রু হবে বা সেপারেটলি হবে, কারণ এখনও অবধি জেআরবিটি নিয়ে ডাইরেক্ট কোনো ডিসকাশন করেনি দ্য কাউন্সিল অফ মিনিস্টার্সের মিটিংয়ের পর। জেনারেলি কী হয়, জেআরবিটি প্রসেসটা ইনিশিয়েট করার আগেই কাউন্সিল অফ মিনিস্টার্সের মিটিংয়ে যখন অনুমোদনটা দেওয়া হবে ফর লেটস সে ফর 2000 or 3000 টোটাল নাম্বার অফ পোস্ট আমরা জেআরবিটির গ্রুপ সি পরীক্ষা নেব, তারপরে সেটা জানিয়ে দেওয়া হয় ইন দ্য প্রেস কনফারেন্স। ঠিক আছে, তখন উই ক্যান ক্যাটাগরিক্যালি সে কি কোন ডিপার্টমেন্টের আন্ডারে কী কী পোস্ট আছে। আমি কয়েকদিন আগে তোমাদেরকে এটা বলেছিলাম যে অডিটারের পোস্টও জেআরবিটির আন্ডারে দিতে পারে, দেয়ার ওয়াজ এ রিউমার, বাট এখন যেটা শোনা যাচ্ছে যে অডিটার উইল বি সেপারেট রিক্রুটমেন্ট। ঠিক আছে, তো এই যে ফরেস্টার, তহসিলদার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এগুলো শুধু রিক্রুটমেন্ট রুলস অ্যামেন্ডমেন্ট হয়েছে। অ্যামেন্ডমেন্ট অফ রিক্রুটমেন্ট রুলস এটা একটা ইন্টারনাল ফিনান্স ডিপার্টমেন্টের ফাংশন, এটার সাথে ডাইরেক্ট রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই এখনো অবধি। ঠিক আছে, এটা কি এই ফাংশনটা যদি আমি তোমাদেরকে টোটালি এখন বলতে যাই তো সেটা নিয়ে একটা পুরো ক্লাস নিতে হবে, দ্যাট উইল টেক 1 hour or 2 hours অফ টাইম। ঠিক আছে, তো আই ডোন্ট নো, তোমরা আমাকে যেহেতু কোয়েরি করছো আমি তোমাদেরকে বলবো এটা নিয়ে ক্ল্যারিটি নেই যে এক্স্যাক্টলি কোন পোস্টগুলি আসবে। ডেফিনেটলি লট অফ পোস্ট আর দেয়ার, ঠিক আছে, ডিফারেন্ট ডিপার্টমেন্টসে, এবং সেই পোস্টগুলিই নেওয়া হবে জিআরবিটি গ্রুপ সিতে। ঠিক আছে, এবং জিআরবিটি গ্রুপ ডির পোস্ট এবার কম্পারেটিভলি কম হবে, কারণ রিকুইজিশন আমার মতে কম আসছে। ঠিক আছে, ইন্টারনাল যেটা নিউজ হলো গ্রুপ ডির রিকুইজিশন কম আসছে, গ্রুপ সির জন্য রিকুইজিশন আসছে, তার মধ্যেও এলডিসি পোস্টের জন্য সবচেয়ে বেশি রিকুইজিশন আসছে অ্যাক্রস ডিফারেন্ট পোস্ট। সো উই ডু হ্যাভ দিস পোস্ট লাইক ফরেস্টার, তহসিলদার, তারপর উই ডু হ্যাভ ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, এআরডি অ্যাসিস্ট্যান্ট, অনেকগুলি পোস্ট আছে, কিন্তু এগুলো শুধু অ্যামেন্ডমেন্ট অফ রিক্রুটমেন্ট রুলস হয়েছে, সেটার সাথে দেয়ার ইজ নো, আমি আবার ক্লিয়ার করে দিতে চাই মিথ, দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন অ্যামেন্ডমেন্ট অফ রিক্রুটমেন্ট রুলস অ্যান্ড ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ দিস পোস্ট। ঠিক আছে, সেটা যখন জেআরবিটির মানে অনুমোদনের পরে যখন প্রেস কনফারেন্সটা হবে তখনই আমি জানতে পারবো। উই আর হোপিং জাস্ট বিফোর পূজা আর আফটার পূজা there will be a press conference where the JRBT posts will be declared. ঠিক আছে, তারপরে সাবসিকুয়েন্টলি উইদিন 1.5 months-এর মধ্যে নোটিফিকেশন চলে এসছে। আশা করি তোমরা, সাইড নোটে আমি বলবো, জিআরবিটির জন্য প্রিপারেশন করছো, কারণ এখন আমি জানবো এই ভিডিওর, আমি জানি যে এই ভিডিওর কমেন্টে আসবে স্যার আপনি বলেই যাচ্ছেন জিআরবিটি হচ্ছে না, কিন্তু বেরিয়ে যাবে, বারবার আমি বলে দিচ্ছি বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর কিন্তু একদম সময় পাবেন না টু প্রিপেয়ার ইয়োর সেলফ। সো দিস ইজ দ্য টাইম, রাইট টাইম ফর ইউ টু প্রিপেয়ার ফর জেআরবিটি। ঠিক আছে, তো সেটা হলো আমাদের সেকেন্ড কোয়েরি। থার্ড কোয়েরি যেটা তোমরা আমাকে জিজ্ঞেস করছো সেটা হলো ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসের ব্যাপারে, যেটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে ক্যাডার রিভিউর একটা প্রসিডিউর চলছে, বেশি এটা নিয়ে কথাবার্তা বলতে পারবো না, বাট যদি ক্যাডার রিভিউটা হয় তাহলে ইউ ক্যান এক্সপেক্ট ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেসের নেক্সট রিক্রুটমেন্ট 120-150 পোস্টেরও আসতে পারে।
ঠিক আছে, দ্যাট ইজ দ্য প্রমিসিং থিং দ্যাট I will be sharing with you right now. So we were all waiting for যে ক্যাডার সার্ভিস রিভিউটা, এটা অবভিয়াসলি টাইম লাগবে যেহেতু এই প্রপোজালটা উঠেছে, অনেকগুলো অ্যাপ্রুভেলস আছে, সেই অ্যাপ্রুভেলসগুলি নেওয়ার পরই ক্যাডার সার্ভিস রিভিউটা হবে, ঠিক আছে। সো জাস্ট ওয়েট ফর 2-3 মান্থস, ক্যাডার সার্ভিস রিভিউটা হোক, তারপরে একটা আমি তোমাদেরকে টেঞ্জিবল নাম্বার অফ পোস্ট বলতে পারি রিগার্ডিং ত্রিপুরা সেক্রেটারিয়েট সার্ভিসেস। তো এটা হলো কোয়েরি নাম্বার 3, যেটার আমি অ্যান্সার তোমাদেরকে দিলাম। তারপরে তোমাদের মধ্যে অনেকগুলো মানে কোয়েরি আছে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কোয়েরি হলো, মানে একজন আমাকে জিজ্ঞেস করেছে যে স্যার সবসময় তো আর এটা পসিবল না সবার দ্বারা যে গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন করব, ইন দ্য মিন ওয়াইল যদি কোনো গভর্নমেন্ট এক্সামের ওপেন রিক্রুটমেন্ট না থাকে, জেনারেলিস্ট এক্সামের রিক্রুটমেন্ট না থাকে, তাহলে আমার কি করা উচিত? দেখো, ইট ডিপেন্ডস, আমি তোমাদেরকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি, ইট ডিপেন্ডস অন লট অফ প্যারামিটার্স, ঠিক আছে। আমার ফ্যামিলির সিচুয়েশন আর তোমার ফ্যামিলির সিচুয়েশন এক না, ঠিক আছে। আমার বয়স এক না, তোমার বয়স এক না। লেটস সে কেউ যদি 20 বছরের আজকে হয়ে থাকে, হু ইজ এ ফ্রেশ গ্র্যাজুয়েট, তার যে মানে ডিমান্ড ইন টার্মস অফ প্রিপেয়ারিং ফর এ জব, আর আরেকজন যার বয়স 35 হয়েছে, ওর স্ট্র্যাটেজিও টোটালি ডিফারেন্ট হবে, ওর ডিমান্ডও টোটালি ডিফারেন্ট হবে। তো কয়েকটা প্যারামিটার্সে নিজের কে তোমাদের আকলন করা উচিত অ্যাকর্ডিং টু মি। প্যারামিটার 1 হলো ইয়োর এজ অ্যান্ড হাউ ফ্রেশ ইউ আর এজ এ গ্র্যাজুয়েট। এটা ম্যাটার করে, কারণ তুমি যদি পড়াশোনার মধ্যে থাকো এবং পড়াশোনার মধ্যে দিয়েই তুমি প্রিপারেশন নিজে চালিয়ে গেছো, তো দেয়ার আর বেটার চান্সেস ফর ইউ টু crack any exam, কারণ তুমি অলরেডি ইউ আর ইন দ্যাট ফ্রেম, মানে অলরেডি ইউ আর ইন দ্যাট ফ্রেমওয়ার্ক অফ স্টাডিং ফর লং আওয়ার্স। এটা পয়েন্ট 1। পয়েন্ট নাম্বার 2, অবভিয়াসলি ফ্যামিলি কন্ডিশন। সবার ফিনান্সিয়াল কন্ডিশন সেম থাকে না, কারোর গ্র্যাজুয়েশনের পরেই ওর একটা চাকরির দরকার, কেউ গ্র্যাজুয়েশনের পরেও ওর বাবা মা ওকে বা ওর ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি ওকে 2-3 বছর সময় দিতে পারে। সো অল দিস থিংস ডু ম্যাটার। 3 নম্বর পয়েন্টটা হলো যে আমি যেটা তোমাদেরকে আগেও বলেছি, যে কোনো গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশনের সময় বা প্রিপারেশন করার সময় সবচেয়ে আগে যে জিনিসটা বুঝতে হবে যে তোমাকে অ্যাটলিস্ট 1 to 2 years অফ সময় দিতে হবে। 2 years সময় তো ইজ মিনিমাম ইফ ইউ আর প্রিপেয়ারিং ফর এনি গভর্নমেন্ট এক্সাম, বি স্টেট গভর্নমেন্ট ও সেন্ট্রাল গভর্নমেন্ট, কারণ বুঝতে অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস চলে যায় যে হাউ টু প্রিপেয়ার প্রপারলি ফর দ্য গভর্নমেন্ট জব। তো সেটা যদি তুমি দিতে পারো অ্যান্ড ইউর ফ্যামিলি ইজ ব্যাকিং ইউ অ্যান্ড you are in that age where you can take some sort of risk. আমি এটা বলছি না যে একটি 35 বছরের ছেলে বা একটি 35 বছরের মেয়ে রিস্ক নিতে পারে না, নিতে পারে, ঠিক আছে। ইট অলসো ডিপেন্ডস অন লট অফ ইস্যুস। আমি 35 বছরের চাকরি পেয়েছি, ঠিক আছে। সো ইটস নট এ বিগ ডিল দ্যাট ওয়ে। তো হতেই পারে, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, তারপরে তোমার প্রিপারেশন যাওয়া দরকার। এবং তোমরা যদি আমাকে বলো যে টিপিএসসি ছাড়া কী চাকরি আছে, আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলবো, হোয়াট ইজ দ্য গোল অফ এ জব? শুধু টাকা কামানো কি গোল অফ এ জব? নো, দ্য গোল অফ এ জব ইজ টু হ্যাভ এ সাস্টেনেবল কেরিয়ার, ঠিক আছে। তো সাস্টেনেবল কেরিয়ার তুমি কোথায় পেতে পারো? তুমি যদি তোমার টেকনিক্যাল বা কোর এরিয়াতে তুমি চাকরি করো তাহলে তুমি পেতে পারো। আইটিইসে পেতে পারো, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখন 25% ট্যারিফ লাগিয়ে দিয়েছেন আমেরিকান গুডস। সো আমার মতে নেক্সট 5 to 10 years ইজ নট সো গুড ফর দ্য ইন্ডিয়ান আইটি ইন্ডাস্ট্রি, হোয়াট এভার আই আন্ডারস্ট্যান্ড। তো সার্ভিস ইন্ডাস্ট্রির আইটির কেসে ইটস এ প্রবলেম, কারণ মোস্ট অফ দ্য প্রজেক্ট আর ওয়েস্ট বেসড, ঠিক আছে। তো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিনারিও রাইট নাও। আর তুমি রিমোট ওয়ার্কিংয়েও তুমি অনেক কিছু করতে পারো, ব্যাঙ্কিংয়ে করতে পারো, প্রাইভেট ব্যাঙ্কিংয়ে, বাট অ্যাগেইন দ্যাট আই এম সেইং ইজ দ্যাট প্রাইভেট ব্যাঙ্কিংয়ে যদি তোমার সাকসেস পেতে হয়, সো ইউ নিড টু লুজ এ লট অফ সেলফ রেসপেক্ট। কারণ আমি প্রাইভেট ব্যাঙ্কিংয়ে ছিলাম, দ্যাট ইজ হোয়াট আই সে, ইটস নট এ কেক ফর এভরিবাডি, ঠিক আছে। ইট ইজ এ ভেরি হার্ড টাস্ক টু গেইন ইট। তো আমার কথাটা হলো যে তুমি যে নন ট্রেডিশনাল কোনো মানে জবের জন্য তুমি যে প্রিপারেশনটা করবে, তো তুমি তো তোমার কেরিয়ারটা বানাবার জন্য প্রিপারেশন করবে। এটা তো এরকম হবে না যে স্যার আমি 6 মাস বা 1 বছরের জন্য কোনো একটা পার্টিকুলার জবকে আমি ধরে নিলাম, তারপর 1 বছর হয়ে গেল ছেড়ে দিলাম। হোয়াট ইজ দ্য পারপাস? দ্যাট উইল নট সার্ভ ইউর গোল। তো তোমার যদি মনে হয় তুমি প্রাইভেটেই যাবে, সো ইউ রিয়েলিস্টিক্যালি গো ফর প্রাইভেট,
মানে প্রাইভেটে দেখো পাবে, অনেক কিছুই আছে। ত্রিপুরার মার্কেট এখন ধীরে ধীরে খুলছে, অনেকেই কম্পিটিটিভ স্যালারি দিচ্ছে, ডিফারেন্ট নিশ এরিয়াতে, কমার্সে দিচ্ছে, অনেকে ব্যাঙ্কিংয়ে দিচ্ছে, ডিফারেন্ট এরিয়াসে দিচ্ছে, ঠিক আছে। সো দ্যাট ইউ ক্যান এক্সপ্লোর, বাট ইউ নিড টু বিল্ড এ কেরিয়ার আউট অফ ইট। তোমার যদি গ্রোথ লং টার্মই হবে, শর্ট টার্মে ত্রিপুরাতে স্পেশালি আগরতলাতে গ্রোথ হওয়া ইজ নট সো ইজি লাইক মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর। তুমি যদি ভাবো আজকে 2.5 lakhs প্যাকেজে ঢুকেছো, 2 বছরেই তোমার 4.5 lakhs হবে, দ্যাট উইল নট হ্যাপেন। It will take 7-8 years of time for you to get into that 4.5-6 lakhs bracket, ঠিক আছে। তো it will take time. তো আদারওয়াইজ মাই অ্যাডভাইস ইজ অলওয়েজ টু গো ফর গভর্নমেন্ট জব। কেন বলছি, কষ্টটা অনেক বেশি আই নো, এবং অবভিয়াসলি যদি তোমার সামর্থ্য থাকে তাহলে আমি তোমাদেরকে বলছি কষ্টটা অনেক বেশি, বাট দ্য রিওয়ার্ড ইন দ্য লং রান ইজ অলসো ভেরি গুড, ঠিক আছে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, definitely share and subscribe to our channel, ঠিক আছে। থ্যাংক ইউ।